আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে ফার্স্ট কন্ডিশনাল কি, কোন ক্ষেত্রে তা ব্যবহার করা হয় এবং ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব এর সঠিক ব্যবহার করা যায় তা তুলে ধরব ইনশাআল্লাহ। পারপাস অর্থাৎ উদ্দেশ্য। ফার্স্ট কন্ডিশনাল ইজ generally used to talk about real and possible future situations. ফার্স্ট কন্ডিশনাল সাধারণত ব্যবহার করা হয় বাস্তব এবং সম্ভাব্য ভবিষ্যতের কিছু অবস্থা নিয়ে কথা বলতে বা তুলে ধরতে। এটি রিপ্রেজেন্টস এ কন্ডিশন দ্যাট মে হ্যাপেন। এটা এমন এক অবস্থা প্রকাশ করে যা ঘটতে পারে আর অ্যান্ড ইটস লাইকলি রেজাল্ট ইন দ্য ফিউচার, অথবা ভবিষ্যতে এটা ঘটার সম্ভাবনা রয়েছে। এমন অর্থেই এই ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা যেতে পারে। উদাহরণ, এক্সাম্পলস: ইফ ইট রেইনস টুমরো আইল টেক অ্যান আমব্রেলা। যদি আগামীকাল বৃষ্টি হয় আমি ছাতা নিয়ে যাব। আ পসিবল ফিউচার ইভেন্ট, একটি সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। যদি তুমি কঠোর পড়াশোনা করো পরীক্ষায় পাশ করবে। এ কন্ডিশন দ্যাট কুড হ্যাপেন ইন ফিউচার, এমন একটি অবস্থা যা ভবিষ্যতে ঘটতে পারে, অর্থাৎ ঘটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফার্স্ট কন্ডিশনাল বা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর ক্লোজটি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল হয়। আর এক্ষেত্রে বাস্তব ভবিষ্যৎ বা ভবিষ্যৎ সম্ভাবনা ব্যবহার করা হয়। রিয়েল ফিউচার সিচুয়েশন আর ফিউচার পসিবিলিটিস, বাস্তব ভবিষ্যৎ অবস্থা বা ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনা প্রকাশ করতেই ব্যবহার করা হয় এই ফার্স্ট কন্ডিশনাল। যেমন নাম্বার 1, ইফ ইউ স্টাডি মোর ইউ মেক এ গুড রেজাল্ট। যদি প্রচুর পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে, অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনা। প্রচুর পড়াশোনা করলে ভবিষ্যতে তার ফলাফল ভালো হতে পারে, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা হতে পারে। সেখানে অ্যান্সার উইল মেক অথবা ক্যান মেক। নাম্বার 2, ইফ উই ওয়ার্ক হার্ড। যদি আমরা কঠোর পরিশ্রম করি উই শাইন ইন লাইফ। আমরা জীবনে উন্নতি লাভ করব বা উন্নতি লাভ করতে পারবো, অর্থাৎ এখানেও ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল নির্দেশ করা হয়েছে, তাই এখানে ফার্স্ট কন্ডিশনাল হবে। অর্থাৎ ইফযুক্ত অংশটি প্রেজেন্ট সিম্পল এবং তাই পরের অংশটি হবে ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আনসার হবে উইল শাইন অথবা ক্যান শাইন। নাম্বার 3, আনলেস দে রিচ দ্য স্টেশন ইন টাইম। যদি তারা ঠিক সময়ে স্টেশনে না পৌঁছে দ্য মিস দ্য ট্রেন, তারা ট্রেন মিস করবে, অর্থাৎ এটাও ভবিষ্যতের একটি সম্ভাব্য ঘটনা, সম্ভাব্য একটি ফলাফল নির্দেশ করে। তাই পরের অংশটি হবে ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের আরও কিছু উদাহরণ। নাম্বার 1, ইফ ইট রেইনস। যদি বৃষ্টি হয় আই টেক অ্যান আমব্রেলা। আমি ছাতা নিয়ে যাব, অর্থাৎ বৃষ্টি হলে তারপর ছাতা নিয়ে যাব, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা। সুতরাং এক্ষেত্রেও হবে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফযুক্ত অংশটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পরের অংশটি হবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট বা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আনসার হবে উইল টেক। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আই উইল টেক অ্যান আমব্রেলা। আমি ছাতা নিয়ে যাব। নাম্বার 2, ইফ শি কলস। যদি সে আহ্বান করে, যদি সে ডাকে আই আনসার, আমি উত্তর দেব। তার মানে কি ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল এখানেও নির্দেশ করে, তাই আনসার হবে আই উইল আনসার, আমি উত্তর দেব।
ইফ হি অ্যারাইভস লেট, যদি সে দেরিতে পৌঁছে, উই স্টার্ট উইদাউট হিম, তাকে ছাড়াই আমরা যাত্রা শুরু করে দেব। অর্থাৎ সে দেরিতে আসলে আমরা তাকে ছাড়াই যাত্রা শুরু করব, এখনও যাত্রা শুরু করিনি, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা। নাম্বার 4, ইফ আই মিস দ্য ট্রেন, যদি আমি ট্রেন মিস করি, আই টেক এ ট্যাক্সি, আমি ট্যাক্সি নিয়ে যাব কিন্তু এখনও যাইনি, ভবিষ্যতে যাব, ঘটনা ঘটবে পরে। অর্থাৎ আই উইল টেক এ ট্যাক্সি, আনসার হবে উইল টেক, ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 5, ইফ আই মিট হিম, যদি আমি তার সাক্ষাৎ পাই বা তার সাথে আমি সাক্ষাৎ করি, আই টেল হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটি জানাবো, অর্থাৎ সংবাদটি পরে জানাবো। তাই ইফযুক্ত অংশটি প্রেজেন্ট, পরেরটি হবে ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আনসার হবে তাই উইল টেল। ইফ আই মেট হিম, যদি আমি তার সাক্ষাৎ পাই, আই উইল টেল হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটি জানাবো বা সংবাদটি আমি বলবো তাকে। ইফ দে ফিনিশ আর্লি, যদি আগে আগে তারা কাজটি শেষ করে, দে গো আউট, তারা বাইরে যেতে পারবে, অর্থাৎ কাজ শেষ করলে যেতে পারবে, ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল নির্দেশ করে এখানে। তাই ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল হবে, তাই আনসারটি হবে ক্যান গো অথবা উইল গো। কমন অল্টারনেটিভ টু ইফ, ইফের আরও কিছু বিকল্প ব্যবহার রয়েছে, অর্থাৎ ইফ এর পরিবর্তে আমরা আরও কিছু ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে পারি। সেগুলো হচ্ছে আনলেস, অর্থাৎ যদি না, যেখানে ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। ওয়েন, যখন, ইন কেস যদি, প্রোভাইডেড যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইডিং যদি। তবে এগুলোর ক্ষেত্রে বাস্তব উদাহরণের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। এছাড়া হচ্ছে অ্যাজ লং এজ, যতক্ষণ, অ্যাজ সুন এজ, যত তাড়াতাড়ি সম্ভব। এগুলো ইফের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। যেমন নাম্বার 1, আনলেস ইউ স্টার্ট আর্লিয়ার ইউ মিস দ্য ক্লাস, যদি আগে আগে যাত্রা শুরু না করো তাহলে ক্লাস মিস হবে। অর্থাৎ ইফের মতোই ব্যবহার, কিন্তু এটা নেগেটিভ অর্থে আনলেস ব্যবহৃত হয়েছে, এবং প্রথম ক্লজটি প্রেজেন্ট সিম্পল, আর ভবিষ্যতের ঘটনা হওয়ায় পরবর্তী ক্লজটি হবে ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 2, when I finish the work, যখনই আমি কাজটি শেষ করব, I call you, আমি তোমাকে ডাকবো, অর্থাৎ একটা কাজের পরে আরেকটি হবে, পরবর্তী সম্ভাব্য ঘটনা। তাই এক্ষেত্রে আমরা when ব্যবহার করতে পারি ইফের বিকল্প হিসেবে, অর্থাৎ এখানেও আনসারটি হবে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আনসার হবে উইল কল, আই উইল কল ইউ। ইন কেস ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, তার মানে কি পরবর্তীতে সাহায্য করব। কিন্তু ইন কেস বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় সতর্কতা বা ভবিষ্যতের প্রস্তুতির ক্ষেত্রে। তবে ইফের মতোই একই ধরনের ব্যবহার হবে, এবং ইন কেস যুক্ত ক্লজটি প্রেজেন্ট সিম্পল, তাই পরের ক্লজটি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট হবে, তাই আনসার হবে উইল হেল্প। নাম্বার 4, উই গো টু পার্ক প্রোভাইডেড দ্যাট ইট ডাজন্ট রেইন, যদি বৃষ্টি না হয় আমরা পার্কে যাব। এখানে যদি বৃষ্টি না হয় তাহলে পার্কে যাব, অর্থাৎ পরে যাব, ইফের মতোই ব্যবহার। তবে প্রোভাইডেড দ্যাট বাস্তব ক্ষেত্রে ঘটে থাকে এমন ঘটনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যদিও ইফের ক্ষেত্রে বাস্তব অবাস্তব সব কিছুই হতে পারে। তাই প্রোভাইডেড দ্যাট ভবিষ্যতের বাস্তব ঘটনা প্রকাশ করতেই ব্যবহার করা হয়। এখানে আমরা আনসারটি করতে পারি উই উইল গো টু পার্ক প্রোভাইডেড দ্যাট ইট ডাজন্ট রেইন, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা পার্কে যাব, মানে অনেকটাই নিশ্চয়তা নির্দেশ করে। নাম্বার 5, আই হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট ইউ আস্ক মি, ট্রুলি হ্যাপেন্ড, যা সত্যিকার অর্থেই ঘটবে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আই হেল্প ইউ, যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করব, তার মানে ট্রুলি হ্যাপেন্ড, সত্যিকার অর্থে আমি সাহায্য করব। তবে মাঝে মাঝে দ্যাট প্রোভাইডেডের সাথে দ্যাট ব্যবহার না করলেও চলে, অর্থাৎ সামটাইমস
দ্যাট ইজ omitted, দ্যাটকে পরিহার করেও ব্যবহার করা যায়, অর্থাৎ শুধু প্রোভাইডেড দিয়েও প্রোভাইডেড দ্যাটের অর্থ প্রকাশ করা যায়। নাম্বার 6, এনিওয়ান টেক পার্ট প্রোভাইডিং দে আর ইন গুড হেলথ। যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে যদি তার স্বাস্থ্য ভালো থাকে। এখানে প্রোভাইডিং ও যদি, তবে এখানে যদি এবং কেবল যদি অর্থে আমরা প্রোভাইডিং শব্দটি বেশি ব্যবহার করে থাকি। সুতরাং আনসারটা একই নিয়মে হবে, অর্থাৎ প্রোভাইডিং যুক্ত ক্লজটি প্রেজেন্ট সিম্পল, তাই অন্য ক্লজটি হবে ফিউচার সিম্পল বা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ এনিওয়ান ক্যান টেক অথবা উইল টেক পার্ট প্রোভাইডিং দে আর ইন গুড হেলথ। যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে যে কেউ এখানে অংশগ্রহণ করবে বা করতে পারবে। ফার্স্ট কন্ডিশনালের নিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা পরবর্তী পর্বে সেকেন্ড কন্ডিশনাল এবং তার পরবর্তী পর্বে থার্ড কন্ডিশনাল নিয়ে আরও সুচিন্তিত বাস্তবতা এবং বাস্তবধর্মী কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।